সূর্য অস্ত যাচ্ছিল, আকাশটা লালচে হয়ে উঠেছে। দূর থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু সে বসে আছে নিজের ঘরের কোণে, জানালার পাশের চেয়ারটায়। চোখে ক্লান্তি, মুখে দুশ্চিন্তা, আর অন্তরে অদ্ভুত এক শূন্যতা। ঘড়িতে সন্ধ্যা 6টা বেজে পাচ্ছে। আজও নামাজ পড়েনি, গতকালও পড়েনি। আসলে কতদিন নামাজ পড়েনি, সে নিজেই ভুলে গেছে। তার জীবন এখন শুধু মোবাইল স্ক্রিন, ইউটিউব, ফেসবুক, কিছু বাজে মিউজিক, হারাম কন্টেন্ট আর রাত জাগা ঘুম। সকাল মানে দুপুর, আর রাত মানে ফজর পর্যন্ত ফোন নিয়ে পড়ে থাকা। ভেতরে ভেতরে জানে সে ভুল পথে আছে, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে এই হারামের জগৎ থেকে বের হতে দিচ্ছে না। তার মা দিনের পর দিন বোঝাচ্ছেন, চোখে পানি নিয়ে দোয়া করছেন, কিন্তু সে যেন শোনেই না। তার ভাষায়, সবকিছুতে ধর্ম টানার কি দরকার। আজ সন্ধ্যাটা একটু ভিন্ন ছিল। হঠাৎ করে বাইরের গলি দিয়ে একটা জানাজা চলে গেল। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 10 বছর বয়স, ডেঙ্গু জ্বরে মারা গেছে। জানাজার আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার কানে এসে ধাক্কা মারে। সে চুপ করে বসে থাকে। জানালার কাঁচ দিয়ে সে চেয়ে থাকে সাদা কাফনে মোড়ানো ছোট্ট দেহটার দিকে। একটা নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে। তখন তার মনের ভেতর প্রথমবারের মতো এক অদ্ভুত প্রশ্ন জাগে। এর থেকে বড়, আমি মরলে কি আমার জানাজা কেউ পড়াবে? আমার জন্য কেউ কাঁদবে? আমি তো কিছুই নিয়ে যাচ্ছি না। কোন আমলি নেই আমার। হঠাৎ তার চোখ চলে যায় টেবিলের ওপর রাখা ধুলিমাখা কুরআন শরীফের দিকে। সে মনে করতে পারে না, শেষ কবে এই কুরআন ছুঁয়েছিল সে। তারপর সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে যায় কুরআনের দিকে। হাত কাঁপছে, বুকের ভেতর কেমন এক কান্না জমে উঠছে। সে কুরআন খুলে, আর প্রথমেই চোখ পড়ে এই আয়াতে। মুমিনদের জন্য কি এমন সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে নরম হয়ে যাবে? সূরা হাদীদ, আয়াত 16। আয়াতটা যেন তীরের মতো বিদ্ধ করল হৃদয়কে। সে আর পারল না, কুরআন বুকের সাথে চেপে ধরে কাঁদতে লাগল। এক বুক কান্না, অনুশোচনা, অপরাধবোধ, সব মিলে একসাথে ফেটে পড়ল। সে কাঁদে আর বলে, এর থেকে বড়, হে আল্লাহ, আমি ভুল করেছি। তুমি চাইলে আমাকে আজই নিয়ে নিতে পারো, কিন্তু আমি ফিরতে চাই। আমি ফিরে আসতে চাই তোমার পথে। সেই রাতেই সে জীবনের প্রথম তাওবা করল। চোখে অশ্রু, হৃদয়ে অনুশোচনা, আর ভাষায় ছিল কেবল দোয়া। এর থেকে বড়, হে প্রভু, আমাকে ক্ষমা করো, আমার সমস্ত পাপ ডেকে দাও, আর আমাকে এমন করে গড়ে দাও যেন আমি তোমার প্রিয় বান্দা হতে পারি। রাতে সে ঘুমালো, অনেক রাত পর শান্তিতে। পরদিন সকালে ফজরের আজানের সময় ঘুম ভাঙে। প্রথমে একটু দ্বিধা, তারপর সাহস নিয়ে উঠে পড়ে অজু করে। অনেক বছর পর সে নামাজে দাঁড়ায়। হাত বাঁধার সময় মনে পড়ে যায় মায়ের চোখের পানি, পাপের দিনগুলো, আর কাফনের সেই সাদা কাপড়। তার ঠোঁট কাঁপে, চোখে পানি আসে। সে ফিসফিস করে বলল,